একটু একটু সাহায্য করুন, পুলিশ যখন মানবিকতা দেখাচ্ছে এখানে। দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি আরামবাগ পল্লীশ্রী মোড়ে। আরামবাগ থানার পুলিশের মানবিকতা এখানে চোখে পড়ার মতো আছে। কি নাম আপনার? আপনার নাম কি? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি বাড়ি কোথায়? কি কষ্ট হচ্ছে আপনার দাদা? কি কষ্ট হচ্ছে? ওই পুলিশ এসছে, স্যার এসছেন, উনি আপনাকে সাহায্য করতে চাইছেন। কি কষ্ট হচ্ছে আপনার? বাড়ি কোথায়? দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি কেউ চিনতে পারছেন তাহলে অবশ্যই ওনার বাড়িতে খোঁজ খবর দিন। ওনাকে এখন আরামবাগ থানার পুলিশ অভিষেকবাবু এখন নিয়ে যাচ্ছেন তিনি হসপিটাল আরামবাগ মেডিকেল কলেজে। তাকে প্রাথমিক চিকিৎসাটা খুব জরুরি, তাই প্রাথমিক চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, যদি কেউ চিনতে পারছেন, যারা লাইভে আছেন এই মুহূর্তে আমাদের সাথে, তাদের কাছে অনুরোধ, তারা যদি এই ব্যক্তিটিকে চিনতে পারেন তাহলে তাদের বাড়ির লোকেদেরকে অবশ্যই খবর দিন। কোথায় বাড়ি আপনার? কি নাম দাদা? হ্যাঁ, আপনার কোন আধার কার্ড কিছু আছে? আধার কার্ড আছে আপনার পকেটে? কিছু কার্ড ফার্ড আছে যেটাতে নাম চেনা যাবে? কি কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে আপনার? এখন তাড়াতাড়ি এই অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জানার চেষ্টা করব কি ব্যাপার হয়েছে, ঘটনাটা যদি একটু বলেন, কি হয়েছে কি? হ্যাঁ, পরে গেল, আমি জানি এমনি শুয়ে পড়েছে, মানুষের তো সুবিধা অসুবিধা করতে পারে। হ্যাঁ, এবার শুয়ে পড়েছে, আমি দোকান খুলতে চলে গেছি, এসে দেখছি দোকান থেকে এসে দেখছি গোটা মুখে ফেলাই করছে। তাকে লেবু নিয়ে দেওয়া হলো, ঠান্ডা জল দেওয়া হলো, এরা সব কত জল ফল দিয়েছে আর করেছে, মানে তার জ্ঞান ফিরে মাথায় কতক্ষণ ধরে বসে হাওয়া করেছে, জ্ঞান ফিরে। আমি বলছি তাহলে এরকম তো ঠিক হচ্ছে না, সিভিক পুলিশগুলোকে বলে আসে। আচ্ছা, ওদিকে বলে দিয়ে এলাম, ওরাও স্যারকে ফোন করলো। স্যারকে ফোন করার পর আমাদের সামনে স্যারকে ফোন করলো। ওদিকে আমি বললাম যে আপনারা ফোন করছেন, আপনারা গিয়ে একবার দেখে আসবেন চলুন। হ্যাঁ, দিয়ে ওরা এলো, এসে দেখে গেল। দেখে যে সেই দিকে এবার আনাগোনা পাবনা করতে, কী ব্যাপার, কেন আসছে না পুলিশ? হ্যাঁ, বললাম তাহলে একবার আমাদের রিপোর্টারকে ফোন করবো কি, তাহলে ও রিপোর্টার যদি আসে তাহলে ও যদি কিছু সাহায্য করতে পারে। বলে আমি তাহলে দুটি খেতে দিই বা খাই, খেয়ে দিয়ে আমি তোমাকে ফোন করবো, একটা কথা ভাবছি। ওই নাম ঠিকানা কিছু জানা গেছে? না না না, কোনো কিছু নেই, কোনো কিছু জানা নেই। ঠিকানাও নেই, ও কথা বলার মতো অবস্থায় ছিল না কোনো। এখন এই এখন চোখটা খুললো, স্যারেরা তুলার পর চোখটা খুললো। সারাদিন মানে এই 3:30 থেকে পড়েছিল, চোখ খুলে না, গোটা মুখে ফেনাই। ঠিক টাইমে মানুষ এসে সাহায্য করেছে, তাই তো? ঠিক টাইমে মানুষ এসে সাহায্য। কি নাম আপনার? আমার নাম ভারতী। আপনি এখানকার বাসিন্দা? একটু যদি বলেন কি হয়েছিল, ঘটনাটা কখন থেকে আপনারা দেখেছেন? আমি জানি আমি সন্ধ্যাবেলায় কলেজ ওলান থেকে দেখেছি। ওই তো 3:30টার সময় দেখলাম ওদিক থেকে টোটালে এসে এখানে শুয়ে পড়ছে। হ্যাঁ, শুয়ে পড়ার পর সেই থেকে দেখছি গড়ি গড়ি নিচে থেকে পড়ে গেল। তারপরে আমরা সবাই দাঁড়িয়ে, উনি কি বসে 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 গড়িয়ে পড়ে গেলেন? না এসে শুয়ে পড়লো, দিয়ে আর গড়ি চলে গেল। আচ্ছা, গড়িয়েও ওইদিকে চলে গেলেন? হ্যাঁ, তারপর দিয়ে আর সব জল ফল দিল, মাথায় পা হাতে জল দিল, সেই থেকে আর জ্ঞান ফিরে নেই। আমরা তো আনচান আনচান করছি, কোথাকারের লোক সবাইকে বলছি কি হলো বাবা? হ্যাঁ, কি হলো? হবে, হ্যাঁ, কি হবে না হবে, ভয় তো, আমাদের তো বাড়ি এখানেই। হ্যাঁ, আমাদের খুব ভয় লাগছে যে কি হবে না হবে। এই জন্যে সিভিল দাদাদিকে ডাকা হয়েছিল। হ্যাঁ, ওনারা এসে দেখলো, দেখে ওই যে মনে ফোন টোন করেছিল নাকি বলতে পারছি না। হ্যাঁ। তারপরে তো আমরা সেই দিকে যা আসা করছি। তারপরে এই মাত্র তো পুলিশ আসলো, এসে নিয়ে গেলেন। পুলিশ এসে, পুলিশকে আমরাই খবর দিয়েছিলাম, হ্যাঁ, তো দেওয়ার পর পুলিশ এসে তো নিয়ে গেল, হ্যাঁ, মেডিকেল কলেজে নিয়ে গেছে। হ্যাঁ। কোথায় ওর নাম ঠিকানা কিছু? না না, আমরা ব্যাগে কিছু ছিল? না না না, আমরা কিছু দেখিনি, আমরা কিছু বলতে পারবো না। আমরা হাত দিইনি, যেমন আমরা হাত দিইনি, যেমন ব্যাগ ছিল। হ্যাঁ,
উনি কি এখানে কোথাও এসছিলেন? আমরা বলতে পারি, এটাও জানি, প্রত্যেকটা মানুষ দেখেছে, পুলিশের প্রত্যেকটা মানুষ দেখেছে ও টোলে টোলে আসে। আচ্ছা, মানে ওই দিক থেকে কোন দিক থেকে আসছিল? আরামবাগ এই পল্লীশ্রীর দিক থেকে আসছিল, আস্তে আস্তে হঠাৎ করে এখানে এসে বসে গেল। হ্যাঁ, ওর সাথে থাকলে তো কোনো ব্যাপার ছিল না, এরকম উপুর হয়ে শুয়ে পড়েছে এই যে সিমেন্টের ইয়েটার উপরে। ওখানটা। আচ্ছা। এটার উপরে উপুর হয়ে শুয়ে। বেলা 3টের সময়, হ্যাঁ, মানে অত রোদে সাড়ে তিনটা, হ্যাঁ। সেই থেকে ওই রকম অবস্থায় ছিল। থেকেই ওরকম অবস্থা। তা পথ চলতি মানুষেরা তো অনেকেই দেখেছে। হ্যাঁ, চলতি মানুষ, প্রত্যেকটা মানুষ বলতে এই মানুষটাকে দেখলাম যে দুটো ব্যাগ নিয়ে, একটা হাতে ব্যাগ আর একটা কাঁধে ব্যাগ নিয়ে মানুষটা এলো। তার ভিতরে এরকম হয়ে গেল। তো এখানকার স্থানীয় মানুষরা আপনারা কি কোনোভাবে সাহায্যের জন্য কাউকে ডেকেছিলেন? আমি তো জানি না, এরা দেখেছিল সিভিল পুলিশকে। আপনি কখন জানতে পারলেন? আমি তো সন্ধ্যাবেলা দিকে এসে দেখেছি ওরকম হচ্ছে, সব ভিড় হয়ে দাঁড়িয়েছে, আমি এসে দাঁড়িয়ে দেখছি। হ্যাঁ। তো উনি কি কথা বলতে পারছিলেন? না, এখন একটু চোখ খুলে দেখলেন? এখন স্যার যখন টোটে তুললো তবে চোখ খুলে তখন দেখবে। চোখ খুলে দেখলো। নাহলে অনেকক্ষণ থেকে ওরা সব দাদা দাদা করে হাঁক মারছে, পাখার হা করছে, মাথায় পাখার হা করছে, মুখে ঠান্ডা জল দিচ্ছে, লেবু ছিঁড়ে দিচ্ছে যাতে নেশাটা কাটে। আচ্ছা, এখানেই তো পাশেই তো একজন কোয়াক ডাক্তার আছেন, উনি কি ছিলেন না তখন? উনি আজকে আসেন। উনি আজকে আসেননি, উনি আজকে আসেন। না হলে হয়তো প্রাথমিক চিকিৎসাটা পেয়ে যেত নাকি? ও যদি আসতো তাহলে চিকিৎসাটা হয়ে যেত। যাই উনি হোক, আমরা বললাম মানে উনি দেখুন। উনি আজকে আসেন না, উনি মানে কোন জায়গায় হয়তো মানে পুলিশের নামে তো অনেক ভুড়ি ভুড়ি অভিযোগ থাকে যে পুলিশ পয়সা তুলছে, পুলিশ এই করছে, পুলিশ এই করছে। তো পুলিশের এই মানবিকতাটাকে কিভাবে দেখছেন? এটাও পুলিশের কর্তব্য, কিন্তু তবুও পুলিশের এই মানবিকতাটাকে কিভাবে দেখছেন আপনারা? পুলিশের মানবিকতা ভালোই দেখলাম। মাথায় লেগে যাবে বলে মাথাটা কেরম করে ধরলো নিজের মতন করে, ওরকম করে কেউ ধরবে না। মাথাটা লেগে যাবে বলে মাথাটাও সাইড এসে হাতে করে তুলে ধরলো, যে মাথায় না লাগে যাতে। হ্যাঁ, নিজে সাইড এসে ধরলো হাতে করে ছুটে এসে। আমরা তো দেখলাম পুলিশগুলো ভালোই করেছে, ওরকম নিজের লোকেরা ওরকম করবে না। স্যারের কর্তব্য ভালোই করে। তিনি নিজের কাজটা দায়িত্ব সহকারেই করেছে। ভালোই করেছে স্যার। যে দায়িত্ব নিজে ভালোভাবেই পালন করে। পুলিশের এইরকমই মানবিকতা মানুষের সামনে আসা উচিত, তাই তো? হ্যাঁ, এরকমই আসা উচিত, এইটাই দরকার। এই জায়গাটা কোথায়? এটা পল্লীশ্রী, বুলুবি নার্সারির সামনে। কি নাম আপনার? আপনার নাম? নামটা বল না। ফিরে যাবেন। আপনি স্থানীয় এখানকার? আপনার? আমার মঞ্জু বিশ্বাস। ধন্যবাদ। দেখতেই পেলেন ফিরোজা বিবি, মঞ্জু বিশ্বাসদের মানবিকতার জন্য আজ একটা প্রাণ ফিরে পাচ্ছেন মানুষ। তারা আমাকে খবর দেয়, আমি সঙ্গে সঙ্গে আবার আরামবাগ থানায় ফোন করার পরে অভিষেকবাবু এসেছিলেন। আরও সবাই আছেন, নাসেরা বিবি সহ আরও সবাই আছেন, যারা স্থানীয় মানুষেরা সেবা শুশ্রূষা করার জন্য যতটা তাদের আয়ত্তের মধ্যে পড়ে তারা করেছিলেন। তারপরে পুলিশ প্রশাসনকে, সিভিক ভলেন্টিয়ারদেরকে ডেকে খবর দিয়েছিলেন। তারপর আমরা খবর দেওয়ার পর সেই মানুষটাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারাই লাইভ দেখছেন, এখনও প্রায় 100 জন আমাদের লাইভ দেখছেন, তারা আপনাদের কাছে অনুরোধ করব যে যদি কেউ চিনতে পারেন মানুষটিকে, অবশ্যই মানে তার বাড়ির লোকেদেরকে অবশ্যই খবর দিন। তাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে, এই মুহূর্তে মেডিকেল কলেজে ভর্তি করা হবে। তারপর সেখান থেকে ডাক্তারবাবু যেমন চিকিৎসা করবেন এবং যেমন ভালো বুঝবেন সেটা করবেন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে।